বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। সুবহানাল্লাহ। আজ আমরা দ্বিতীয় পর্ব কিবলা পরিবর্তনের বিষয়টি আলোচনা করব এবং এখানে আমরা প্রথমে যে 9টি বিজ্ঞান ও তথ্যভিত্তিক বিষয়ের কথা বলেছি সেগুলি আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুতরাং গত প্রথম পর্বে আমরা আয়াত 1 থেকে 48 পর্যন্ত পড়েছিলাম। এখন আমরা বাকি আয়াতগুলির মাধ্যমে বাকি আয়াতগুলি পরবর্তীতে আলোচনা করব। তার আগে আমরা 1 থেকে 150 পর্যন্ত আলোচনায় কিবলা পরিবর্তনের জন্য নিম্নের 23টি কারণ সমূহ সহজে অনুমানযোগ্য সেটা বাহির করবো। আমরা যে প্রথমে আলোচনাগুলি করেছি ওর আলোকে কি 23টি কারণ এখানে কিবলা পরিবর্তনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন, তা এখানে আমরা এই দ্বিতীয় পর্বে আলোচনা করব। আর সম্ভব হলে আমরা তৃতীয় পর্বে সম্পূর্ণ ব্যাপারটি এই 9টি বিষয় বিজ্ঞান ভিত্তিক তথ্য সহ আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যেমন 1 নম্বরে আমরা দেখতেছি যে কারণ 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে কিবলা পরিবর্তন হয়। আর এই পরিবর্তনের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কে পশ্চাৎপদ হয় তা নির্ণয় করা ছিল কিবলা পরিবর্তনের একটি কারণ। অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, কারা পশ্চাৎপদ হয়, অর্থাৎ কাফের বেদিন কারা, এই জিনিসগুলি বের করা হয়। দ্বিতীয়ত মুসলমানদের ঈমানকে পরীক্ষা করা আর সেই সাথে একটা ঐক্য তৈরি করা। অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে মুসলমানরা যে কত বড় ঈমানদার ছিল তখন সাহাবীরা সেটা পরীক্ষা করা হয়েছিল এবং সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছিল কিছু মুনাফিক ব্যতীত, এবং সেই সাথে মুসলমানদের একটি ঐক্য তৈরি করা হয়েছিল। এবং এই ঐক্যটি বর্তমান বিশ্বে আমরা বুঝতে পারছি যে ঐক্যের প্রতিফলন কত বিশাল আকারে প্রতিফলিত হচ্ছে, যে বিশ্বকে মহাযজ্ঞের ধ্বংস থেকে রক্ষা করা হচ্ছে এই কিবলা পরিবর্তনের মাধ্যমে। আর ঐক্যের মাধ্যমে সারা মুসলিম জাহানের সবাই যাতে একটি সুনির্দিষ্ট দিকে মুখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে তাহা নির্ণয় করা ছিল আরেকটি কারণ। যেমন আরো কারণ হচ্ছে ইহুদিদের সাথে কারা কারা মুনাফিক তাহা নির্ণয় করা এবং বাহির করা। আবার ঐশ্বরিক বাণীর মাধ্যমে কাফের ইহুদি নাসারাদের তর্কের জবাব দেওয়া এই কিবলা পরিবর্তনে আমরা দেখতে পেয়েছি। ভবিষ্যতের ভয়ানক মুসলিম বিদ্বেষী সংঘাত পরিহার করা, যা বর্তমান মুসলিম জাতি এবং বিধর্মীরা এখন সহজে অনুমান করতে পারছে। আল্লাহর অনুমতি ও আল্লাহর মনোনীত ইসলামকে সুসংহত করে একটি নির্দিষ্ট স্বতন্ত্র ভিন্ন দিক নির্ণয় করা, যাহা এর আগে কেউ ভাবতেও পারেনি, কোন নবীরাও সিলেক্ট করতে পারেনি। সুতরাং সহজে বোঝা যাচ্ছে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এবং কোরআনের সত্যতার প্রমাণ। কাবা ঘরের মর্যাদা বৃদ্ধি করা, যা পৃথিবীর প্রথম সম্মানিত ইবাদতের ঘর। এটা ইহুদি নাসারা সবাই জানতো যে আদিকাল থেকে সবাই এই ঘরকে ইবাদত করতেছে, এই ঘরে এসে তারা তাওয়াফ করতেছে, এই ঘরকে তারা সম্মান জানাচ্ছে, এবং এটি বর্তমান মুসলিম ঐক্যের সবচেয়ে বড় নিদর্শন। কারণ এই ঘরকে কেন্দ্র করে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালিত করত। এই কারণগুলিকে এখানে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এই ঐক্যের মাধ্যমে। প্রথম পবিত্র ইবাদতের ঘর হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কেউ এই ঘরকে তাদের কিবলা বানাতে বা গ্রহণ করতে পারেনি। সুতরাং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে প্রতিষ্ঠা করা হয়েছে, এটা আমরা মুসলিমরা অন্তর থেকে বিশ্বাস করি এবং কাফেররা মানতে বাধ্য, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটি প্রমাণ। আদিকাল থেকে আরব এই ঘর ও হারাম মাসসমূহের অর্থাৎ পবিত্র মাসকে সম্মান করত এবং এই ঘরের ও এর তোয়াফের উসিলাতে তারা এই মাসসমূহে নিজেদের কর্মকাণ্ড ও ব্যবসা বাণিজ্য ঠিক রাখতো। এই কিবলাকে কেন্দ্র করে, যা তখনকার সময়ে গুরুত্বপূর্ণ দেশ ইয়েমেন ও সিরিয়ার যোগাযোগের কেন্দ্রতে পরিণত হয়েছিল। এবং এই কিবলা পরিবর্তনে কাবা তথা মক্কার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যাতে সবার মঙ্গল নিহত রয়েছে। এরপর পবিত্র কোরআনে অনেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই স্নেহশীল, করুণাময়, পরাক্রমশালী ইত্যাদি আল্লাহর গুণাগুণকে প্রকাশ করেছেন বা আল্লাহর গুণাগুণ প্রকাশ করা হয়েছে বিভিন্ন আয়াতে, যা এই কিবলা পরিবর্তনে পৃথিবীর বর্তমান বিশ্বের এক আসুব ভয়ঙ্কর সংঘাত থেকে সমগ্র জাতিকে রক্ষা করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। এবং এটি আমরা অনুধাবন করতে পারছি এটি না হলে কি অবস্থা বর্তমানে দাঁড়াতো। অর্থাৎ আল্লাহ যে করুণাময়, মহা স্নেহশীল, দয়াময়, তা আমরা এখন এই কিবলা পরিবর্তনের মাধ্যমে বুঝতে পারছি। ইহুদি নাসারারা কখনোই মুসলমানদের কিবলা গ্রহণ করতে পারে না, এবং তা স্পষ্ট করা এই আয়াতের মাধ্যমে। কারণ সবার কিবলা একই দিক হলে বা বাইতুল মুকাদ্দাস নির্দিষ্ট থাকলে সংঘাত অনিবার্য হয়ে যেত বর্তমানে পৃথিবীতে, এবং অন্যদিকে সকল ধর্মের আলাদা আলাদা কিবলা আছে। সুতরাং ভবিষ্যৎ নির্ধারণ করা এই
আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন, যিনি সৃষ্টি করেছেন। এই পরিবর্তনের মাধ্যমে বিধর্মীরা মুসলমানদের মধ্যে বিদ্বেষ এবং ফাটল ধরাতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিলেন তিনি যাহা চান তাহাই করেন। এখানে ঐক্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের সকল চক্রান্ত প্রতিহত করে দিয়েছিলেন। একবার চিন্তা করুন যে হঠাৎ কিবলা পরিবর্তন হয়ে গেল, যেখানে মদিনায় যেও বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়া হতো, এই অবস্থায় যেখানে মুসলিম জাতিরা বিভিন্ন গোত্র থেকে এসেছে, তাদের ভিতরে যুদ্ধ বিগ্রহ হঠাৎ লেগে যাবে, এটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে তা প্রতিহত করে দিলেন, মুসলমানদের ঈমানকে দৃঢ় সুদৃঢ় বৃদ্ধি করে এবং ঐক্য তৈরি করে দিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোরভাবে সতর্ক করা হয়েছিল এই কিবলা পরিবর্তনের মাধ্যমে যে যদি আপনি তাদের প্রবৃত্তিকে অনুসরণ করেন তবে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। সুতরাং এই ধরনের কথা কোন লেখক বা সাহিত্যিক লেখে না, যা নিজের বিরোধী লেখা। সুতরাং এটি সত্যি সত্যি সুস্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে দুনিয়ার সবাইকে ক্ষমা করে দিতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার উল্লেখ করেছেন, আমি প্রত্যেক বান্দাকে পরীক্ষার মধ্যে রেখেছি এবং দুনিয়ার একটা পরীক্ষার ক্ষেত্র মাত্র, তাই বাস্তবে বা তাই বেহেশত খুব সহজেই পরীক্ষা ছাড়া আশা করা যায় না। কিন্তু ইসলাম ধর্ম সহজ এবং ইসলামের ধর্মের নিয়মকানুন খুবই সহজ এবং ঈমান ও মন থেকে পালন করতে পারলে আল্লাহর দয়া এবং ক্ষমা সহজেই মিলবে, এটাই স্বাভাবিক। কিন্তু সহজে বেহেশত মিলে যাবে এটা আমরা কোনো ইবাদত না করে, ঈমান না এনে, আল্লাহ রাস্তায় না চলে, আল্লাহকে ভয় না করে আমরা শুধু আল্লাহ আনুগত্য করে আমরা সহজে পেয়ে যাবো, সেটা না। আমাদের ধর্ম সহজ, আমাদের নিয়ম কানুন সহজ, আমাদের সবকিছু চলার রাস্তাটা সহজ। ওটাই আল্লাহ বলছেন যে তোমরা সহজে বেহেশত পাবে, অর্থাৎ রাস্তাগুলি সহজ করে দিয়েছি। কিন্তু পরীক্ষা ছাড়া আমরা দুনিয়ার কেউ বেহেশত পাবো না। অর্থাৎ আমরা প্রত্যেকে জায়গাতে আল্লাহর কাছে পরীক্ষা দিচ্ছি। মনে রাখবেন, যার যত সম্পদ, যার যত ক্ষমতা, যার যত অর্থবিত্ত, সে তত বড় পরীক্ষার মধ্যে আছে। প্রত্যেকটা অর্থবিত্তের প্রত্যেকটা হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবেন। আপনি কোন রাস্তায় ব্যয় করছেন, আপনার মৃত্যুর পর আপনার সন্তানরা কোন রাস্তায় ব্যয় করবে, সেই সন্তান লালন পালনের দায়িত্ব আপনার। সেই সম্পদ কিভাবে ব্যবহার হবে সেটা দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব আপনার, এটাকে দিতে হবে। ঠিক রাজ্য চালানোর ক্ষেত্রে, ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমি কি প্রয়োগ করতেছি। শয়তান আমাদেরকে বারবার ধোঁকায় ফেলতেছে, সুতরাং শয়তানের ধোঁকা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আমরা সাহাবীদের, আমরা খলিফাদের রাজত্বকালে দেখেছি যে সেখানে বিভিন্ন জাতি, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসলিম সব জাতিরা সেখানে সুখ শান্তিতে থাকতো, কারণ কারোর উপরে কেউ কোনো অত্যাচার করতো না, কারোর হক নষ্ট করতো না, কোনো পরিবারের উপরে তারা কুদৃষ্টি দিতে পারতো না। আজ আমরা একটা খারাপ পরিবেশে চলে আসছি, শুধু একমাত্র শয়তানের ধোঁকায় নিজেদেরকে ঈমান ঠিক রাখতে পারতেছি না। আর ঈমান ঠিক রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় একটা পরীক্ষা। আমরা আরো কিছু কারণ দেখতেছি। মাসরিক এবং মাগরিব তাহারই অধিকারে রয়েছে। এই বর্ণনা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝিয়ে দেন যে এই পরিবর্তন তাহারই তরফ হইতে, অর্থাৎ কোনটা অন্ধকার এবং কোনটা আলো, কোনটা উপকার, কোনটা ভবিষ্যতের জন্য অপকার, তা আমাদেরকে বোঝানো হয়েছে এই আয়াতের মাধ্যমে। অর্থাৎ মাসরিক এবং মাগরিব এটা যে সম্পূর্ণ একটা বিশালত্বের একটা এরিয়াকে বোঝানো হচ্ছে, উত্থান এবং পতনকে বোঝানো হচ্ছে, যে আল্লাহ আমাদেরকে উত্থান করতে পারে, পতন করতে পারে। এই জিনিসগুলি এই আয়াতের মাধ্যমে বলা হচ্ছে, তার বিশালত্বকে প্রকাশ করা হচ্ছে। আমাদের সেই বিশালত্বকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং আমরা ইসলাম ধর্মের শেষ মুসলিম জাতি। পবিত্র কোরআনে এটা উল্লেখ করা হয়েছে। সুতরাং এই জাতিকে বিভিন্ন কৌশলে সবাই ধ্বংস করতে চাইবে। তাই এই পরিবর্তনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের ভবিষ্যতে ক্ষতি থেকে যেমন রক্ষা করলেন, ঠিক তেমনি ইহুদি এবং বিধর্মীদের চক্রান্ত যেন ইসলাম সম্প্রসারণের ভবিষ্যতে কোনরূপ বাধা হয়ে না দাঁড়ায় সেই ব্যবস্থা করে দিলেন এবং অন্যান্য জাতিদের তড়িৎ ধ্বংসচক্রের হাত থেকে, মহাযজ্ঞের হাত থেকে রক্ষা করলেন এই কিবলা পরিবর্তনের মাধ্যমে। আরো কারণের মধ্যে আছে, প্রতিনিয়তই বর্তমানে বিভিন্ন ধর্মের লোক ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে শুধু কোরআনের উপর গবেষণা করতে, আর পবিত্র কোরআন সত্য কিনা তা প্রমাণ করতে যে অনেক গবেষকরা, অনেক রিসার্চ করে যারা রিসার্চ করতেছেন এই ধর্ম নিয়ে, বিধর্মীরা তারা মুসলমান হয়ে যাচ্ছে। কিবলা পরিবর্তন এই প্রমাণের একটি বড় উদাহরণ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের দৃষ্টান্ত, যা স্পষ্টভাবে প্রতীয়মান যে এটি প্রথম ইবাদত ও পবিত্র ঘর এবং শেষ নবীর চিহ্ন। কিন্তু সবাই যে রিসার্চ করে মুসলমান হবে তা না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ঈমান কে আনবে কে আনবে না সেটা আমি আল্লাহর উপর, হে নবী আপনার দায়িত্ব শুধু প্রচার করা। এখানে আরো আমরা দেখতে পাচ্ছি যে এই পরিবর্তনের উসিলাতে ইহুদি নাসারা সহ নাসারা মসজিদ বিরান করতে চেয়েছিল। অর্থাৎ এই পরিবর্তনের ফলে তারা মদিনা থেকে শুরু করে মক্কার কাফেররা যখন জানতে পারলো, তারা তাদের মুসলমানদের মসজিদকে বিরান করার জন্য চক্রান্তে মেতে উঠলো। সূরা বাকারা আয়াত 114 এবং
পূর্ব আমরা সেই ইঙ্গিত আমরা পেয়ে যাই যে তারা কিভাবে মসজিদকে বিরান করতে চেয়েছিলেন, অথচ গোত্রে গোত্রে এত কুঞ্জের সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের হেফাজত করলেন। তো এটা আল্লাহর পক্ষ থেকে বাণী এবং কোরআনের সত্যতাকে প্রকাশ করছে। আরো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবর্তনের মাধ্যমে মক্কার কাফেরদের ও অন্যান্য সব বিধর্মীদের মনের ভিতরে একটা ভীতি সঞ্চার করে দিলেন এই পরিবর্তনের মাধ্যমে। এখানে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভবিষ্যতের ইঙ্গিত দিলেন যা পরবর্তীতে সত্যে পরিণত হয়েছিল, যেখানে তারা তাদের পতনের বাহ্যিক কারণ দেখতে পেলেন এই পরিবর্তনের মাধ্যমে। অর্থাৎ মক্কার কাফেররা বুঝতে পারলো যে মুসলমানরা এখন মক্কার দিকে মুখ করে ইবাদত করা শুরু করে দিয়েছে, সুতরাং তাদের পতন অনিবার্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অগ্রিম বাণী হিসাবে, অগ্রিম ভবিষ্যৎবাণী হিসাবে এই আয়াতগুলি নাজিল করলেন। এরপরে তারা আরো উগ্র হয়ে গেলেন, তখন যারা বুঝতে পেল তারা উগ্র হয়ে গেল মুসলিমদের ধ্বংস করার জন্য। এরপরে তাদের ভিতরে, কাফেরদের ভিতরে সর্বোচ্চ উগ্রতা প্রকাশ পেয়েছিল মুসলমানদের ধ্বংসের জন্য। তড়িৎ গতিতে তারা বিভিন্ন পায় তারা শুরু করে দিল, কারণ তারা বুঝতে পারছিল এই কাবার সাথে এই ভূমি এবং দেশ তাদের থাকবে না, তাদের হাতছাড়া হয়ে যাবে। এবং মুসলমানদের ধ্বংস করতে না পারলে তারা নিজেরাই এখানে ধ্বংস হয়ে যাবে এবং সমূলে বিনষ্ট হবে, যা পরিবর্তন, যাহা পরবর্তীতে সত্য হিসাবে প্রতিফলিত হয়েছে। সুতরাং এই পরিবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কত বড় মুজিজা তা আমরা এখন অনুভব করতে পারছি। কারণ এই পরিবর্তনের দ্বারাই কাফেররা যেমন বুঝতে পারছিল যে তাদের ধ্বংস অনিবার্য, ঠিক পরবর্তীতে মক্কা বিজয়ের মাধ্যমেই এটা সাধিত হয়েছিল এবং সেখান থেকে বিধর্মীদের বিতাড়িত করা হয়েছিল। উনি বর্তমানে মক্কা পূজা, মাজার পূজা, আরো ঈশ্বর মতে কারণগুলির মধ্যে এখানে আরো একটি কারণ হচ্ছে যে বর্তমানে যে মাজার পূজা এবং বিভিন্ন মাযহাব নিয়ে মুসলমানদের মাঝে অনেক সমস্যা দেখা দিচ্ছে। এমনকি অনেকে মাজারকে চিন্তা করে এবং তারা কারো মাধ্যমে এই মাজার পূজাকে মনোরম ও ব্যবসার মাধ্যম বানানো হচ্ছে। ভবিষ্যতে কি হবে এটা একমাত্র আল্লাহ জানতেন বা সৃষ্টিকর্তাই জানতেন। আর এই জন্যই পূর্ব থেকে সবাই সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি যাতে না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থাটাই করলেন এই কিবলা পরিবর্তনের দ্বারা। এটি না হলে এটা নিশ্চিত যে কারো কারো দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত মোবারক বা মদিনাকে অনেকে কিবলা বানিয়ে ফেলতো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মাজারকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে ইন্তেকাল করছেন সেই স্থানটাকে অনেকে কিবলা বানিয়ে ফেলতো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই কিবলা আগেই নিশ্চিত না হয়ে যেত। কারণ আমরা মাজারে যে পূজা করি, আমরা মাজারকে চিন্তা করি, সেক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরস্থানে যে চিন্তা করাটা তো একটা স্বাভাবিক ব্যাপার হয়ে যেত। সেটা কত বড় ভয়ঙ্কর অবস্থায় পরিণত হয়েছে পুরো মুসলিম জাতির জন্য, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবর্তনের মাধ্যমে রক্ষা করলেন। এবং বর্তমানে এই কঠিন সংকট মুহূর্তে মক্কার জায়গায় মদিনাই কিবলা হয়ে যেত এটা নিশ্চিত। এবং এইরকম একটা পরিস্থিতি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে রেখে দিয়েছেন এই পরিবর্তনের মাধ্যমে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারকেও চিন্তা করা হারাম, আল্লাহ ব্যতীত, সেখানে আমরা অন্যান্য মাজারকে কিভাবে পূজা করি বা চিন্তা করি এটা আমাদের চিন্তা করতে হবে। অন্যদিকে এই পরিবর্তনে একটি বিশাল মুজিজা বা ইঙ্গিত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান জানানো। এই যে আমরা যে পরিবর্তন আল্লাহ করলেন, এটা শুধু মুসলিম জাতিকেই রক্ষা করলেন না বা অন্যান্য জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন না, এটার ভিতরে যে অনেক বড় একটা মুজিজা এবং বৈজ্ঞানিক ব্যাপারও রয়ে গেছে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এবং এই যে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান জানাচ্ছি, এই যাহা হজের মাধ্যমে, বিশেষ করে তাওয়াফের মাধ্যমে মুসলমানরা সম্পন্ন করে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় সমগ্র বিশ্ব আমাকে চিন্তা করে এবং সম্মান জানায়। অর্থাৎ শুধু আমরাই সম্মান করছি না, অন্যান্য বিশ্ব, সমগ্র বিশ্ব চিন্তা করছে। এই যে অন্যান্য বিশ্ব চিন্তা করছে, সম্মান করছে, আমরাও সম্মান করছি তাওয়াফের মাধ্যমে, সিজদার মাধ্যমে। এর ভিতরে কি কি সামঞ্জস্য আছে বা কি কি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তাহা আমরা আলোচনা করব এখন। এবং এই যে সম্মানের ব্যাপারটা, চিন্তা করাটা, সমগ্র বিশ্ব তাকে যে সম্মান করছে, সূরা ইসরাতে আমরা এটা স্পষ্ট ভাবে দেখতে পেয়েছি। সুতরাং আয়াত 151 থেকে 158 পর্যন্ত, সূরা বাকারা আয়াত 151 থেকে 58 পর্যন্ত বিশ্লেষণে আমরা সুস্পষ্ট বিজ্ঞান ভিত্তিক সায়েন্টিফিক ফেনোমেনা বা নমুনা সমূহ পাবো, যা এই কিবলা পরিবর্তনের সাথে মুজিজা হিসেবে প্রতিফলিত। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম ক্ষমতা নিদর্শন বিদ্যমান রয়েছে। আয়াত 151, এখানে বলা হচ্ছে, যেমন আমি প্রেরণ করেছি তোমাদের মধ্যে একজন রাসূল তোমাদের মধ্য হইতে, তিনি পাঠ করিয়া শুনাইতেছেন তোমাদেরকে আমার আয়াত সমূহ এবং তোমাদেরকে কুপ্রথা হইতে, খাতা বিদাত হইতে
নির্মল করে দিয়েছেন, আর তোমাদেরকে কিতাব ও জ্ঞানের বিষয় শিখাইয়া দিতেছেন, তোমাদের এমন বিষয় যা কিছুই তোমরা জানিতে না। অর্থাৎ যে বুদ্ধি যে সমস্ত বিষয় জ্ঞান লাভ করার জন্য প্রাচীন কিতাব সমূহ ও বিবেক বুদ্ধি যথেষ্ট নয়, তা শিখাইবার জন্য একজন মহাজ্ঞানী নবী প্রেরণের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করিয়াছিলেন। দোয়া কবুল করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন আমাদের এই ঈমান আনন্দের জন্য, আমাদেরকে জ্ঞান দান করার জন্য। অথচ তিনি ছিলেন উম্মি নবী, আমাদের দৃষ্টিতে, দুনিয়ার দৃষ্টিতে মূর্খ নবী বা অশিক্ষিত নবী। অথচ তার জ্ঞানই এখন সারা বিজ্ঞান প্রমাণ করতেছে, সারা পৃথিবী প্রমাণ করতেছে, বিজ্ঞান প্রমাণ করতেছে তার চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে আর সৃষ্টি হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তাই ইঙ্গিত করছেন। অন্যদিকে এই আয়াত অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিবলা পরিবর্তন সহ এমন অনেক কিছু শিক্ষা দিলেন যার সম্পর্কে আমরা কিছুই জানতাম না, এবং প্রতিটা আয়াতের প্রতিফল আমাদের অনুধাবনের বাইরে ছিল। অর্থাৎ এই যে প্রত্যেকটা আয়াতের ভিতরে যে প্রতিফলন গুলি ছিল, ভবিষ্যতে যে কি ঘটবে, ভবিষ্যতে কি হতে পারে, মুসলমানদের অবস্থা কি হবে, বিভিন্ন জাতিগুলি কি অবস্থায় থাকবে, এই জিনিসগুলো আমাদের জ্ঞানে ছিল না। তিনি আমাদের এই পরিবর্তনের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে আমাদের সেই জ্ঞানগুলি দান করেছেন। বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলিম জাতির কাছে সম্মানের এইদিকেই রয়েছে অনেক নবী আউলিয়ার কবরস্থান, এটা আমরা মুসলমানরা জানি, এবং ইহুদি নাসারারা জানে যে পৃথিবীতে যত ম্যাক্সিমাম যত নবী এসেছেন তাদের যাতে আমাদের জন্য সকল নবী সম্মানের, যাহা এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে বেশি সাধিত হয়েছে, যা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত। সুতরাং ভবিষ্যতে যাতে মুসলিমরা কোন আউলিয়া বা নবীর কবরের দিকে সিজদা না করে, এরকম না ভাবে, বা চিন্তা করছি এরকম চিন্তা না করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিবলাকে পরিবর্তন করালেন এবং আমাদের বিদআত থেকে রক্ষা করলেন, যাতে আমরা মাজারকে চিন্তা না করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়ে এবং আমাদের বুঝিয়ে দিয়ে। এবং এই আয়াতের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিদআত সহ বা মাজার পূজার খারাপি সহ আমাদের অনেক কিছু শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা। অর্থাৎ তিনি আমাদের যা বলেছেন তা আমাদের পালন করতে হবে, তিনি আমাদের শিক্ষক। আয়াত 152, এই শব্দটি এখানে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অতএব এই নিয়ামতের দরুন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ রাখিব, আর আমার শকর করো এবং নাশকরি করিও না। এই আয়াতের মর্মার্থ অনুযায়ী দেখতে পাই যে আল্লাহকে অন্তর থেকে স্মরণ করে পৃথিবীতে কেউ বিফলে যায়নি এবং আখিরাতের জন্য না। সবাই আল্লাহ ওয়ালা বা আউলিয়ায় ভূষিত হয়েছে, যারা আল্লাহকে স্মরণ করেছে এবং আল্লাহর পথে নিজেকে নিয়োজিত রেখেছে এবং সত্যিকারে ঈমান নিয়ে আল্লাহর রাস্তায় এগিয়েছে, তারা কেউ পৃথিবীতে বিফলে যায়নি। সবাই আল্লাহ তাদেরকে অনেক আউলিয়ায় বা বড় বড় জ্ঞানীতে ভূষিত করেছেন, তাদের সম্মান, ইজ্জত, রিজিক সবকিছু আল্লাহ সাল্লাল্লাহু বরকত দিয়েছেন। যদি অন্তর থেকে সম্পর্ক তৈরি করা যায়, আল্লাহকে ডাকা যায়, তাহলে এইভাবে আপনি আপনার ইজ্জত সম্মানকে বৃদ্ধি করতে পারবেন। আয়াত 153, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো ও নামাজ দ্বারা আশ্রয় গ্রহণ করো, নিশ্চয়ই আল্লাহ সহনশীলদের সঙ্গে থাকেন। কত সুন্দর কথা। এখানে আমরা দেখতে পাই যে নামাজ সব অপেক্ষা শ্রেষ্ঠ ইবাদত। সহনশীলদের সঙ্গে যখন আল্লাহর সাহচর্যের প্রতিশ্রুতি রহিয়াছে, তখন যে নামাজের স্থান সহনশীলতার অনেক ঊর্ধ্বে, তাহাতে সেই সহচর্যের শুভ সংবাদ থাকিবে, ইহাতে আর সন্দেহ কি? আল্লাহ যে এখানে আমাদের নামাজের মাধ্যমে, পূজার মাধ্যমে, আল্লাহকে সম্মান করার মাধ্যমে যে আমাদের অনেক সহনশীলতা এবং সহচর্যের অনেক উপরে স্থান দিবেন, এখানে আর সন্দেহ রাখার কিছু নেই। সুতরাং এই কাবা পরিবর্তনের সাথে সাথে নামাজ ও ধৈর্যের গুরুত্ব দেওয়া হয়েছে এই আয়াতে। অর্থাৎ কাবা পরিবর্তনের পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করলেন, যেখানে এই আয়াতে ধৈর্যকে দুইবার উল্লেখ করা হয়েছে। ধৈর্য শব্দটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝিয়েছেন যে পবিত্র কোরআনে আরো যেসব ফরজ ইবাদতের উল্লেখ রয়েছে তাহা ধৈর্যের সাথে জড়িত এবং ধৈর্য সহকারে সেগুলি সম্পন্ন করতে হবে। কারণ আপনি যদি অধৈর্য হয়ে যান, তাহলে শয়তান আপনাকে বিপথে নিয়ে যাবে। আর যদি ধৈর্যশীল হন, সহনশীল হন, মানুষকে না ঠকান, তাহলে দেবেন আল্লাহ তাকে অবশ্যই সেই কাজ করুন, সেই আয়াতের প্রতিফলন আপনার ভিতরে আল্লাহ প্রতিফলিত করে দিবে। আয়াত 154, আর যারা আল্লাহর সাথে বা আল্লাহর পথে নিহত হয়, তাদের সম্বন্ধে বলিও না যে তারা মৃত, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। আলেম বর্ষককে শহীদের রুহানি জীবন সাধারণ মৃতের জীবন অপেক্ষা স্বতন্ত্র, আল্লাহ এটাই এখানে উল্লেখ করেছেন। শহীদের দেহ পুচিয়ে বলে যায় না, তারা আল্লাহর বিশেষ
নিয়ামত লাভ করে, কাজে তাহাদেরকে সাধারণ মৃত বলিতে এখানে নিষেধ করা হয়েছে। এখানে শুধুমাত্র আল্লাহর পথে নিহত হওয়ার শ্রেষ্ঠত্বই বর্ণনা করা হয়েছে, শুধু আল্লাহর পথে নিহত হওয়ার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। এখানে শহীদ বলতে সেই ধরনের শহীদকে উল্লেখ করা হয়েছে। এখানে উল্লেখ করছে যে বদরের যুদ্ধের সংখ্যা সময়তেই, অর্থাৎ এখানে বদরের যুদ্ধের জাস্ট আগে এইরকম একটি কথা বললেন, যাতে সবাই শহীদ হওয়ার জন্য, আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য, আল্লাহর পথে নিজেকে বিশ্বাস করার জন্য বের হতে পারে, ওই সাহস তাগিদ দেওয়ার জন্য আল্লাহ এই আয়াতটি নাজিল করেন, এবং এই কিবলা পরিবর্তনটা যাতে সহজে সবাই মেনে নিতে পারে সেই জিনিসটার প্রতি ইঙ্গিত দিলেন। তাই এই যুদ্ধে মনোবল বৃদ্ধির জন্য এবং শহীদ হতে পারলে যে কি মূল্যবান নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় জগতে দান করবেন তা বুঝিয়ে দিলেন এই আয়াতের মাধ্যমে। আয়াত 155, আর আমি তোমাদেরকে পরীক্ষা করিব কিঞ্চিৎ ভয় দ্বারা, আর উপবাস দ্বারা, এবং ধনের ও প্রাণের ও ফসলের শস্যের স্বল্পতার দ্বারা, আর সুসংবাদ শুনাইয়া দিন এমন ধৈর্যশীলদিগকে। অর্থাৎ এখানেও সেই ধৈর্যের কথা বলা হচ্ছে এবং সুসংবাদ বলা হচ্ছে আল্লাহর নিয়ামতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা ছাড়া পৃথিবীর কোন মানুষকে বেঁচে দান করবেন না, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও এখানে উল্লেখ করলেন, যা পবিত্র কোরআনে আরো অনেক জায়গাতে ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা সবাই যে যার অবস্থানে পরীক্ষার মধ্যে আছি, এই ব্যাপারে পরে আরো বিশদ আলোচনা হবে বিভিন্ন অডিও ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। এখানে পরীক্ষা হচ্ছে শত্রু সৈন্যের সাথে পরীক্ষা। এখানে যে পরীক্ষার কথা আল্লাহ উল্লেখ করেছেন, সেখানে কিছু উল্লেখ্য বিষয় হচ্ছে যে শত্রু সৈন্যের সাথে মোকাবেলা করার ভয়, দুর্ভিক্ষ ও দারিদ্র্যজনিত অনাহার, অধিক সম্পদ ও ক্ষমতা, যেটা একটা বিশেষ পরীক্ষার ক্ষেত্র। আল্লাহর দেওয়া সম্পদ থেকেই যাকাত, সদকা, মানুষকে সাহায্য প্রভৃতি কাজে ব্যয় করিয়া মালের ক্ষতি বা মালের হ্রাস, যুদ্ধের মৃত্যুবরণ, বার্ধক্যের দুর্বলতা ও রোগ, বা বাগানের ও ক্ষেতের ফসল নষ্ট, সন্তানের মৃত্যু ইত্যাদি বিপদ দ্বারা আমি তোমাদেরকে খোদা ভক্তি ও ধৈর্যের পরীক্ষা করিব, এবং সেই সাথে কিবলা পরিবর্তনের কঠিন ইমানের পরীক্ষা। এইসব পরীক্ষার কথাই উক্ত আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে। আয়াত 156, যখন তাদের উপর মুসিবত আসে তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আল্লাহর এই আয়াতে, আর আমরা সকলে আল্লাহর সমীপে প্রত্যাবর্তনকারী। সুতরাং এই কিবলা পরিবর্তনের ভয়ঙ্কর বিপদ এসেছিল। আমরা জানি যে কি বড় বিপদ সাধিত হয়েছিল ইহুদি ও নাসারাদের চক্রান্তের মাধ্যমে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই বিপদ থেকে বাঁচার এবং উপায় এই আয়াতের মাধ্যমে বলে দিলেন। এটা সৃষ্টিকর্তা বাণী ছাড়া আর কিছুই হতে পারে না। আমরা এখানে আমরা এখন যে কোনো বিপদে এই আয়াতটি পালন করবো ইনশাআল্লাহ। আয়াত 157, তাহাদের প্রতি বর্ষিত হইত বিশেষ বিশেষ করুণা সমূহ তাহাদের প্রভুর তরফ হতে, এবং সাধারণ করুণাও। তাহারা আলিয়ার ঈমান এমন লোক, তাহারা তত্ত্বজ্ঞানে পৌঁছিয়াছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদের সময় যে একত্রতা ও ধৈর্যের মাধ্যমে তা মোকাবেলা করতে করুণা ও দয়া প্রদর্শন করেছিলেন তাহা বুঝিয়েছেন। সূরা হজ আয়াত 127, এখানে তাওয়াফের কথাটি উল্লেখ করা হয়েছে। 26, 27, 28, 29 আয়াত। সূরা বাকারা আয়াত 158, এবং এখানে বলা হচ্ছে নিশ্চয়ই ছাপা এবং মারোয়া আল্লাহর স্মৃতি নিদর্শনের অন্তর্ভুক্ত। অতএব যে ব্যক্তি বাইতুল্লাহ হজ করে কিংবা উমরা করে, আর তাহার কোনই গুনাহ নাই যাতায়াত অর্থাৎ তাওয়াফ করাতে এত দূরের মধ্যে। এখানে তাওয়াফ শব্দটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এবং সূরা বাকারা 125, 199 আয়াতে এখানে তাওয়াফের ব্যাপারটি উল্লেখ করা হয়েছে। আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো নেক কাজ করে, তবে আল্লাহ তাআলা সমুচিত মূল্য প্রদান করবেন, খুব ভালো রূপে জানেন আল্লাহ। হঠাৎ মনে হতে পারে এই আয়াতটি একটু ভিন্ন টাইপের, কিন্তু এই আয়াতটিতে কিবলা পরিবর্তনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বিশেষ মুজিজা তাহা এখানে প্রকাশ করা হয়েছে। এখানে হজ ও উমরার কথা বলা হচ্ছে, এবং সেই সাথে নেক কাজ সঠিকভাবে সম্পূর্ণ করার ইঙ্গিত দেওয়া হচ্ছে। আবার এই হজের মাধ্যমে তাওয়াফ সহ সাফা মারওয়াতে যাতায়াতের মাঝে কোনো গুনাহ নাই, অর্থাৎ এই পুণ্য কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুচিত মূল্যের ঘোষণা দিচ্ছেন। এই আয়াত স্পষ্ট রূপে তাওয়াফ এর শব্দটি রয়েছে, যাহা সাফা মারওয়ার মাঝে যাতায়াত ও হজের মাধ্যমে কাবা ঘরকে কেন্দ্র করে ঘোরাকে পুণ্য কাজের সাথে তুলনা করা হচ্ছে। সুতরাং এই হজ ও উমরা এর মাধ্যমে আমরা যে কাবা ঘরকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তাওয়াফ করি, সেটির মধ্যেই এই বিশালত্বের অসীম সামঞ্জস্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের একটি নমুনার ইঙ্গিত দেওয়া হয়েছে। যথা এখানে আমরা সমগ্র বিশ্ব জাহানের দিকে দৃষ্টিপাত করলে এই হজের সাথে একটি
মিল খুঁজে পাই। অর্থাৎ মুসলমানদের তাওয়াফ, চন্দ্র, পৃথিবী, সূর্য, গ্যালাক্সি, ক্লাস্টার, আকাশ, ইত্যাদি সবাই একটা নির্দিষ্ট শক্তিকে কেন্দ্র করে, অজানা অবস্থানকে কেন্দ্র করে ঘুরছে। কিন্তু মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে কাবাকে কেন্দ্র করে ঘুরছে। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই অনেকবার বলেছে, যেমন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আয়াত 19-20 এবং সূরা হজ আয়াত 18, সবকিছু আল্লাহ তাআলাকে সিজদা করে। এখানে বলা হচ্ছে সমগ্র বিশ্ব জগৎ এবং তার সৃষ্টি সবাই তাকে সিজদা করছে এবং সম্মান করছে, তসবিহ পাঠ করছে, অর্থাৎ বস্তু জগৎ ঘোরার মাধ্যমে। আর আমরা মুসলমানরা সরাসরি সিজদা এবং কাবা ঘোরার মাধ্যমে আল্লাহকে সম্মান জানাচ্ছি। তাই ভবিষ্যতে এই রকম একটি সৃষ্টি সম্পর্কিত মিল, অর্থাৎ আমাদের কাবা ঘরকে কেন্দ্র করে ঘুরে আসা, ঘোরা সরাসরি সিজদার মাধ্যমে আল্লাহকে সম্মান করা, অন্যদিকে সমগ্র বিশ্বজগৎ এবং পৃথিবী ক্লাস্টার থেকে সকল বস্তু কোন নির্দিষ্ট শক্তিকে, কোন একটি নির্দিষ্ট শক্তিকে কেন্দ্র করে ঘোরা, একটা যে সামঞ্জস্য এখানে তৈরি করা হয়েছে, সেই সত্তাই এটা সেই সত্তায় সৃষ্টি করতে পারে যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, যিনি সৃষ্টি করেছেন এই সমগ্র বিশ্ব জাহানকে। সুতরাং আমরা পরবর্তী তৃতীয় খণ্ডে এই সমগ্র বিশ্ব জাহানের সাথে কি ভাবে এবং কেমন করে মিল রয়েছে তা আমরা তৃতীয় খণ্ডে সমাপ্ত করব। এখন আমরা অনুধাবন করতে পারতেছি যে আমাদের আল্লাহকে সিজদা করা এবং সম্মান করা এবং সারা জাহানে আল্লাহ পাক যে বলতেছে যে সমগ্র বিশ্ব জগৎ আমাকে সম্মান করছে, এই সম্মানের সাথে আমরা একটা বিশেষ মিল খুঁজে পাচ্ছি এবং আমরা দেখতেছি যে এইরকম একটা মিল একমাত্র সৃষ্টিকর্তাই তৈরি করতে পারে। আর যদি সৃষ্টিকর্তার প্রতি আমাদের বিশ্বাস থাকে, আমাদের ঈমান থাকে, আমাদের ইয়াকিন থাকে, আমরা যদি সত্যিকারে তাকে ভয় পাই, তাহলে আল্লাহ পাক আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত যেভাবে করতে বলেছে, আমরা যেন প্রত্যেকটা ইসলামের দৃষ্টিতে আল্লাহ আদেশ অনুযায়ী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে যেভাবে যে নিয়মে পালন করতে বলছে সেই নিয়মে পালন করতে পারি। তা না হলে আমরা সবাই পরীক্ষায় ফেল করব। আর আমরা যদি পরীক্ষায় ফেল করবো ভাই সহজে, তাহলে কিন্তু ভেসে যেতে পারবো না। আমাদেরকে ভেসে যেতে হলে আমাদের সত্যিকারের ঈমান নিয়ে ভেসে যেতে হবে। আল্লাহ তো মাফ করলে সবাইকে মাফ করে দিতে পারে, আল্লাহ তো ক্ষমা করলে দুনিয়া সবাইকে ক্ষমা করে দিতে পারে, তাহলে তো ইহুদি নাসারাদেরকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, তাহলে তো পরীক্ষার কোনো জায়গায় থাকে না। সুতরাং যেহেতু পরীক্ষার জায়গা আছে, আপনাকে মনে করতে হবে আমাদের ধর্ম সহজ, আমাদের রাস্তা সহজ, আমাদের ঈমান আনয়নের পথ সহজ। এখন ঈমান আনবো কিনা, আল্লাহ সেই সত্তা আমাকে দিয়েছে, আল্লাহ সেই সত্তাকে আমরা যেন, যেহেতু আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব, আমরা সে সত্তাকে যেন সত্যিকার পথে নিতে পারি, সত্যিকারের রাস্তায় নিতে পারি। আমরা যদি নিতে পারি, আমরা যদি সত্যিকার ভাবে আল্লাহর উপর ঈমান ইয়াকিন এনে যদি দেশ, রাষ্ট্র, সমাজ, পরিবার পরিচালনা করতে পারি, তাহলে শুধু মুসলিম জাতি না, সমগ্র বিশ্ব জাতি, আমাদের দেশে যত জাতি আছে সবাই সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। কারো পরিবার নিয়ে কারো কোনো চিন্তা থাকবে না, বাজার ঘাট, রাস্তা, ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো ভয় থাকবে না। সবাই শুধু যে যার মতো রাষ্ট্রকে তাদের কর দিবে এবং যে যার মতো রাষ্ট্রকে যা দেওয়া দিবে, রাষ্ট্র উজাড় করে সবাইকে সাহায্য করতে পারবে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ যদি তাদের চরিত্রকে সঠিক রাখতে পারে, চরিত্রকে ঠিক রাখতে পারে, সঠিকভাবে চলতে পারে, তাহলে সমগ্র দেশটাই সঠিকভাবে পরিচালিত হবে। ইনশাআল্লাহ আমরা তৃতীয় খণ্ডের পরবর্তী বিষয় আলোচনা করবো। আমি